কুকুর ডাকে, একটু পর বিড়াই ডাকে আমাদের গাড়ির সামনে। লাশের সাথে একটা হিন্দু মহিলা ছিল, তাও উনি পিছনে ওই ডেড বডির পা ধরে মনে করেন যে কান্না করতেছিল, আর কোনো লোক নাই। পরে ওস্তাদ বলল ঠিক আছে তুমি চুপ থাকো, তুমি সূরা পড়তে থাকো। একটা হিন্দু ডেড বডি নিয়ে এখান থেকে একটা হিন্দু ডেড বডি নিয়ে রাত্রের 8টার দিকে রওনা দিছি গোপালগঞ্জের উদ্দেশ্যে। তো আমাদের মনে হয় যে গ্যাস নিতে হবে, গাড়িতে গ্যাস কম আসছিল, পাম্পে ব্রেক করছি। ওইখান থেকে বাড়িতে ঢাকা সিটি থেকে বাড়িতে মনে করেন 10টা বাজে গেছে। 10টার পরে যে আমরা মনে করেন ঢাকা ধোলাইপাড় থেকে টান দিছি গাড়িটা। হ্যাঁ, আমার সাথে কোনো লোক নাই, আমি আর আমার ওস্তাদ ছিল, আর রুগীর ডেড বডি লাশের সাথে একটা হিন্দু মহিলা ছিল, তাও উনি পিছনে ওই ডেড বডির পা ধরে মনে করেন যে কান্না করতেছিল, আর কোনো লোক নাই। ওনাদের আরও 2টা গাড়ি ছিল, 2টা গাড়ি সামনে পিছনে ছিল, আর আমি আর আমার ওস্তাদ আর একটা লোক ওই পিছনে ছিল। হ্যাঁ, আমরা দুইজন মনে হয় কথা বলতে যেতেছিলাম। হঠাৎ করে আপনার ভাটিয়াপাড়া মোড় পার হয়েছি, পরে গাড়িটা কীরকম ভার হয়ে গেছে। যেমন মনে করেন আমাদের তখন ঠিক বাজে হইলো আপনার 12টা থেকে কি 1টা, মানে 1টার একটু কম হবে। তখন আমরা মনে করেন ঠিক 100-120 গাড়ির স্পিড, খালি রাস্তা। তখন আমরা জোরে যাচ্ছিলাম, মনে করেন 100-120 রাস্তা। হঠাৎ করে গাড়িটা কীরকম স্লো হয়ে গেল। তো আমিও ধাক্কা খেলাম। উস্তাদে বললাম উস্তাদ কী সমস্যা? বলছে না কিছু না, এমনি ব্রেক করছি। উস্তাদে আমাকে মানে বুঝতে দেন, আমি ঠিকই বলছি, আমি উস্তাদে বলতে দেন। আমি উস্তাদে বললাম উস্তাদ কী সমস্যা, কোনো সমস্যা হলে আমাকে বলেন। উস্তাদে বললে কিছু না, কিছু সমস্যা হয়নি, এমনি ব্রেক করছে। পরে মনে হয় আবার কিছু দূর গেলাম, নীরব এরিয়া, মানে দোনো পাশের মধ্যে গাছ গাছালি, কোনো বাড়ি ঘর দুয়ার আশেপাশে 2-4-5 কিলো তো কোনো বাড়ি ঘর দুয়ার নাই। ওইখানে আমরা যেতেছি ভাটিয়াপাড়া পার হয়ে একটা ঘোড়াপাড়া একটা স্ট্যান্ড আছে। এই স্ট্যান্ডটা পার হওয়ার পরে হঠাৎ করে গাড়ি বামের থেকে ডাইনে গেছে, মানে ওইখান দিয়ে একটা বাস আসতেছিল, ওই বাসের মুখোমুখি হয়ে গেছে। আমার বাম সাইডে কিন্তু ফুল কিলে, আমার স্টার্টিং দেখলাম ওস্তাদ একাতে ধরে রাখছে আর এমনি হ্যান্ডেল ধরে রাখছে, মনে দাপ করে ডাইনে গেছে গাড়িটা। আমি বললাম ওস্তাদ কী সমস্যা? কয় না আমার একটু ঘুমে চাপ দিচ্ছে। তাও তখন আমার ওস্তাদ বুঝতে দেয়নি। হ্যাঁ, এই হলো ঘটনা, আমাকে বুঝতে দেননি। পরে ওস্তাদ বললো ঠিক আছে তুমি চুপ থাকো, তুমি সূরা পড়তে থাকো। তখন আমি মনে মনে সূরা পড়তে থাকি। যেহেতু ওনারা হিন্দু লোক, তাও গাড়ির ভিতরে এমন যে আমাদের ওয়াচ সিস্টেম আছে, আমরা এগুলো কিছু ছাড়ি নেই, কারণ হিন্দু লোক দেখে আমরা নিজেদের মধ্যে পড়তেছিলাম। এর মধ্যে গন্তব্যস্থানে পৌঁছাই রাতে 3টার দিকে। তাও মনে করেন আমাদেরকে ওনারা একা থুয়ে গাড়িতে বললে আপনারা অপেক্ষা করেন আধা ঘন্টা, আমরা আসতেছি। হিন্দু পাড়ার ভিতরে ঢুকছি, ওইখানেও মনে হয় কোনো বাড়ি ঘর দুয়ার নাই। একটু পর মনে যে কুকুর ডাকে, একটু পর বিড়াই ডাকে আমাদের গাড়ির সামনে। আমরা গাড়িতে কেউ নামি না, গাড়িতে এসি চলা অবস্থা, আমরা গাড়িতে বসেছিলাম। তখন মনে আমরা গাড়িতে কতক্ষণ রেস্ট নিলাম। পরে যে আধা ঘন্টা 1 ঘন্টা পরে ওনারা আসছে পরে আমাদেরকে বিদায় করে দিছে। তখন যে আমার ওস্তাদ যে বললো এই কাহিনী, ঢাকা মেডিকেল থেকে পোস্টমর্টম করে লাশটা উঠাই দিয়েছিল গাড়িতে উঠাই দেওয়ার পরে মনে করেন আমাদের গাড়িটা গেল নাটোর, সুন্দর মতন পৌঁছানোর ঠিক 1 মুহূর্ত আগে, মানে ঠিক রুগীর 10 কিলো বাড়ির আগে আপনার গাড়ির 2টা চাকা একেবারে পাংচার হয়ে যায়, 2টা চাকা। এগুলো মনে করেন পাংচার হয়ে গেছে। এখন মনে করেন পাংচার হয়ে গেছে, এখন কি করতে হবে? ড্রাইভার তো একলা, উনিও একটু ভয় পাইতেছে, কারণ ওনার সাথে কেউ নাই, উনি একলা। 2টা চাকা, 1টা চাকা না, গাড়ির ভিতরে 4টা চাকা তো চলে, 4টা চাকার সাথে আমাদের গাড়িতে এক্সপায়ার 1টা চাকা থাকে। এই চাকাটা লাগাইলো। এখন মনে করেন আশেপাশে কোনো গাড়ি ঘুরেও পাইতেছে না, ঠিক রাইতে 3টার ঘটনা। এখন তো মনে করেন আশেপাশে কোনো গাড়ি ঘুরেও পাইতেছে না, যে এই গাড়িটা নিয়ে একটা মানে অটো রিক্সায় বা একটা ভ্যান গাড়িতে করে নিয়ে আপনার চাকাটা লিক সারাতে হবে। 1টা চাকা আছে, কোনোরকম 1টা চাকা দিয়ে কোনোরকম লিক টিক সারাইলো। গাড়ি একটা আসলো, আমাদের পিছনে আরেকটা গাড়ি, এই গাড়িতে লিক সারায় আবার আসলো। ঠিক গন্তব্যস্থানে যাওয়ার আগে ঠিক আবার 5 কিলো আগে যে আবার চাকা লিক হয়ে গেছে, 4টা একসাথে। এই হলো ঘটনা। কিন্তু কি হয়েছে ওইটা আমাদের পুরোপুরি খুলে বলে নাই, সব কিছু খালি চাকা লিক হয়েছে এটাই বলছে। কিন্তু আর গাড়ি চলতেছিল ভার, গাড়ি মনে হচ্ছে চলতেছেই না, গাড়ি মনে পিছন দিয়ে কে টাইনা ধরে রাখছে, এরকম মানে ফিল করতেছে ড্রাইভারের। লাশের লোকও নয়, লাশ উঠে দিয়েছে ঢাকা মেডিকেলতে, ঠিকানা দিয়ে দিয়েছে পুলিশ যে এইখানে যান, এখানে গেলে আপনার ভাড়াটা আপনাকে দিয়ে দিবে। তো ড্রাইভারের মন যে একলা চলে গেছে, মনে করেন গন্তব্যস্থানে যেতে এরকম ফেস হয়েছে। আমাদের সাথে পিছনে আরেকটা গাড়ি ছিল বেদায় মনে করেন ওইখান থেকে চলে আসতে পারছে। ওইখানেও মনে যে নীরব এরিয়া, 2-4-5 কিলো তো মনে করেন একটা দোকান নাই, একটা বাড়ি ঘর দোয়ার নাই যে এখানে যাই হেল্প চাইবে, সাহায্য চাইবে। বেশিরভাগ এইসব ঘটনা ঘটলে হাইওয়েতে, যেমন মনে করেন বড় বড় গাড়ি অ্যাক্সিডেন্ট করে, মনে করেন বাস অ্যাক্সিডেন্ট করে, ট্রাক অ্যাক্সিডেন্ট করে, পিক আপ অ্যাক্সিডেন্ট করে, প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করে। আমাদেরও তো মনে যে অ্যাক্সিডেন্ট হয়, আমাদেরও তো মনে হয় অসতর্কতার মাধ্যমে অ্যাক্সিডেন্ট হয়, যে কোনো কারণবশত হয়, হয়তো ড্রাইভারের চোখে ঘুম আসা পড়ে বা কিছু একটা আসে বিষয়।